এক প্রাচীন শহরের এক নির্জন অলিতে হাসান নামে একজন অত্যন্ত গরিব মানুষ তার একমাত্র সন্তান ইউসুফের সাথে বাস করত। বাবা ছেলের জীবনযাত্রা ছিল অত্যন্ত কষ্টের। দুবেলা পিঠ ভরে খাওয়ারও সুব্যবস্থা মিলত না, কিন্তু তাদের অন্তর ছিল অতুলনীয় সৎ ও পরিষ্কার। এক রাতে ইউসুফের স্বপ্ন দেখা হল যে এক সবুজ শ্যামল বাগানের মাঝে একটি অপূর্ব গাছ দাঁড়িয়ে আছে, যার ডালে ঝুলছে তিনটি অত্যন্ত উজ্জ্বল ও চকচকে মুক্তা। স্বপ্নের মধ্যে প্রথম মুক্তাটি ভেঙে গেল, আর তার ভিতর থেকে একটি সুন্দর পাখি বেরিয়ে আকাশে উড়ে চলে গেল। দ্বিতীয় মুক্তাটি ফেটে গেল, তখন তার মধ্য থেকে একটি ঝরঝরে পানির ধারা প্রবাহিত হয়ে বইতে লাগল। কিন্তু যখন তৃতীয় মুক্তাটি ভাঙল, তখন তার ভিতর থেকে আবির্ভূত হল এক অসাধারণ সৌন্দর্যের অধিকারিণী শাহজাদি, যার চেহারায় এমন আলোকিত নূর ছিল যে ইউসুফের চোখ একেবারে ঝলসে গেল। শাহজাদি মধুর হাসি দিয়ে তার প্রতি হাত বাড়িয়ে দিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইউসুফের ঘুম ভেঙে গেল। সকাল হতেই ইউসুফের মন সেই স্বপ্নের মায়ায় আবদ্ধ হয়ে রইল। সারাদিন সে অস্থির ও ব্যাকুল হয়ে কাটাল, কোনো কাজেই তার মন বসছিল না। সন্ধেবেলায় সে তার বাবা হাসানের কাছে পুরো স্বপ্নের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করল। হাসান হেসে উঠে বলল, বেটা, এ তো কেবল একটা স্বপ্ন মাত্র। কিন্তু পরের রাতেও ঠিক একই স্বপ্ন এলো। তারপরের রাতেও সেই একই দৃশ্য দেখা দিল। এবার ইউসুফের মনে দৃঢ় বিশ্বাস জন্মাল যে এটা নিশ্চয়ই কোনো ঐশী ইশারা। সে তার বাবার কাছে অনুমতি চাইল যে সে সেই বাগানটি খুঁজে বের করতে যাবে, কিন্তু বাবা কঠোরভাবে নিষেধ করে দিলেন। তুই পাগল হয়ে গেছিস? আমাদের দুবেলা দুমুঠো খাবারের জন্য কষ্ট করে রোজগার করতে হয়, আর তুই স্বপ্নের পেছনে ছুটতে চাস? এই বোকামি করিস না। কিন্তু ইউসুফের হৃদয় তো সেই শাহজাদির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। কয়েকদিন সে চুপচাপ থাকল, কিন্তু তার মনে সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল যে সে যাবেই। এক সকালে যখন হাসান মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, ইউসুফ চুপি চুপি একটা ছোট পুটলিতে দুটি রুটি রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। হাসান ফিরে এসে ছেলেকে না দেখে বুঝতে পারলেন যে ইউসুফ সফরে বেরিয়ে গেছে। বৃদ্ধ মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বললেন, পাগল হয়ে গেছে ছেলেটা, আল্লাহই এখন তার হেফাজত করুন। ইউসুফ চলতে লাগল, অনেক দূর চলতে লাগল। দিনের পর দিন কেটে গেল, রাস্তা শেষ হল, অনেক গ্রাম ও শহর পিছনে ফেলে এলো। একদিন সে এক ঘন জঙ্গলের প্রান্তে পৌঁছে গেল, যেখানে রাস্তা দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। সেখানে একটি প্রাচীন বৃক্ষের ছায়ায় একজন বৃদ্ধ লোক বসেছিলেন। তার সাদা দাড়ি বুক অবধি লম্বা ছিল এবং চোখে ছিল এক অদ্ভুত আলোকিত জ্যোতি। বৃদ্ধ ইউসুফকে ডেকে বললেন, হে যুবক, এই নির্জন পথে কোথায় যাচ্ছ? ইউসুফ সম্মানের সাথে সালাম করে তার সমস্ত কাহিনী খুলে বলল, স্বপ্নের কথা, তিনটি মুক্তার কথা এবং সেই শাহজাদির কথা। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন, তারপর ধীরে ধীরে মৃদু হাসলেন। বেটা, তুমি যা অন্বেষণ করছ তা এখান থেকে 7 দিনের পথ দূরে একটি পরিত্যক্ত কেল্লায় অবস্থিত। কিন্তু সেই কেল্লা কোনো সাধারণ স্থান নয়, সেখানে অসংখ্য বিপদ ও পরীক্ষা অপেক্ষা করছে। যদি তুমি আমার উপদেশ না মানো, তাহলে জীবিত ফিরে আসতে পারবে না। ইউসুফের মনে ভয় জাগল, কিন্তু তার সাহস ভাঙল না। সে বলল, বাবা, আমি প্রস্তুত আছি, যত কষ্টই আসুক আমি তার সম্মুখীন হব। বৃদ্ধ তার ঝোলা থেকে 4টি জিনিস বের করলেন। প্রথমটি ছিল একটি কাঁচের শিশিতে তেল, দ্বিতীয়টি 2টি রুটি, তৃতীয়টি একটি ছোট পাখা এবং চতুর্থটি এক মুঠো শস্য। বৃদ্ধ বললেন, এই 4টি বস্তু যত্ন করে রাখো এবং প্রয়োজনের সময় নির্দ্বিধায় ব্যবহার করো। এগুলো তোমার প্রাণ রক্ষা করবে। তারপর তিনি বিস্তারিত ব্যাখ্যা করলেন, 7 দিন ধরে চলতে থাকো, তারপর তোমার সামনে একটি কালো কেল্লা প্রকাশ পাবে। তার দরজা লোহার তৈরি এবং বহু বছর ধরে মরিচায় ঢাকা পড়ে আছে। যখন সেটি চরমর করে উঠবে, তখন তুমি এই তেলটি তার চুল্লিতে ঢেলে দিও। ভিতরে প্রবেশ করতেই তোমার সামনে একটি ভয়ঙ্কর কুকুর দেখা যাবে যে পাহারা দেয়। তাকে এই 2টি রুটি খাইয়ে দিও। তারপর তোমার সামনে একটি মহিলা দেখা যাবে যিনি আগুনের কাছে বসে গরমে কষ্ট পাচ্ছেন। তাকে এই পাখাটি দিয়ে দিও। আর যখন তোমার সামনে কুয়ার কাছে মুরগিগুলো দানা খুঁড়তে দেখবে, তাদের এই শস্য ছড়িয়ে দিও। এদের সকলের দোয়া তোমার কাজে আসবে। ইউসুফ 4টি জিনিস সযত্নে রেখে জিজ্ঞাসা করল, বাবা, তারপর কি করতে হবে? বৃদ্ধ বললেন, কেল্লার সবচেয়ে গভীর অংশে একটি বাগান আছে। সেখানেই সেই গাছ রয়েছে যার ডালে 3টি মুক্তা ঝুলছে। কিন্তু শোনো বেটা,
যে কোনো আওয়াজ শোনো বা খসখসানি অনুভব করো, কখনো পিছনে ফিরে তাকাবে না। আর যখন মুক্তাগুলো ভাঙবে, তখন খুব বিবেচনার সাথে ভাঙবে, নইলে অনুশোচনা করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন তুমি মুক্তাগুলো নিয়ে ফিরে আসবে, তখন পথে যতই তৃষ্ণা লাগুক বা ক্লান্তি আসুক, নিজের শহরের সীমানায় পৌঁছনোর আগে কোনো মুক্তা ভাঙবে না, নইলে তোমার সমস্ত পরিশ্রম নিষ্ফল হয়ে যাবে। ইউসুফ বৃদ্ধের পা ছুঁয়ে সম্মান প্রকাশ করল এবং আগে বাড়ল। বৃদ্ধ তাকে যেতে দেখতে লাগলেন এবং আস্তে আস্তে বললেন, আল্লাহ তোমার হেফাজত করুন বেটা। ইউসুফ বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে পথ চলতে লাগল। তার অন্তরে এক অদ্ভুত আশা ও ভয় মিশ্রিত অবস্থায় ছিল। বৃদ্ধ যে 4টি জিনিস দিয়েছিলেন, তেলের শিশি, 2টি রুটি, পাখা এবং এক মুঠো শস্য, সেগুলো সে অত্যন্ত সতর্কতার সাথে তার পুটলিতে রেখেছিল। পথ ছিল অত্যন্ত দীর্ঘ এবং ইউসুফ ভাবল যে যদি বৃদ্ধ সত্য বলে থাকেন, তাহলে 7 দিন পর সে সেই কেল্লা দেখতে পাবে যেখানে তার স্বপ্নের রহস্য লুকিয়ে রয়েছে। প্রথম দিন অতিবাহিত হল, তখন সে লক্ষ্য করল যে জঙ্গল ক্রমশ আরও ঘন হয়ে উঠছে। পথের দুপাশে ঝোপঝাড় এবং কাঁটাযুক্ত গাছের সংখ্যা বাড়তে লাগল। দ্বিতীয় দিন কিছু বন্যপ্রাণীর ডাক শোনা গেল, কিন্তু কোনোটিই সামনে আসল না। তৃতীয় দিন পথ এত সংকীর্ণ হয়ে গেল যে একজন মানুষের পক্ষে কোনো মতে চলা সম্ভব হচ্ছিল। চতুর্থ দিন একটি শুষ্ক নদী পথে পড়ল, যা অতিক্রম করতে হল। পঞ্চম দিন পাহাড়ি পথ শুরু হল, যেখানে আরোহণ অত্যন্ত কঠিন ছিল। ষষ্ঠ দিন বাতাসে এক অদ্ভুত শীতলতা অনুভূত হল, যেন কেউ ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে। আর সপ্তম দিন যখন সূর্য অস্ত যেতে লাগল, তখন ইউসুফ দূরে একটি কালো ছায়া দেখতে পেল। যত কাছে গেল, তত স্পষ্ট হল যে সেটি একটি বিশাল প্রাচীন কেল্লা, যার দেওয়াল কালো হয়ে গেছে এবং বুরুজগুলো থেকে কোনো আলোক রশ্মি আসছে না। কেল্লার চারিদিকে এক গভীর নীরবতা বিরাজ করছিল, না কোনো পাখির কলতান, না কোনো বাতাসের মৃদু শব্দ। ইউসুফের হৃদয় তীব্রভাবে স্পন্দিত হতে লাগল, কিন্তু সে সাহস হারল না এবং কেল্লার দরজার দিকে অগ্রসর হল। যেই সে দরজার নিকটবর্তী হল, দেখল দরজা সত্যিই লোহার নির্মিত এবং তাতে এত প্রচুর মরিচা জমে গেছে যে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এটি খোলেনি। দরজায় কোনো তালা ছিল না, কেবল 2টি ভারী চেরা ছিল যা স্থির হয়ে দাঁড়িয়েছিল। ইউসুফ প্রচণ্ড শক্তিতে দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা একটুও নড়ল না। আবারও ধাক্কা দিল, এবার আরও জোরে, আর দরজা এক প্রচণ্ড চরমর শব্দ করে সামান্য খুলে গেল। শব্দটি এত ভয়ঙ্কর ছিল যে ইউসুফের কান বিদীর্ণ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন দরজা চিৎকার করে উঠেছে। তখনই ইউসুফের মনে বৃদ্ধের উপদেশ স্মরণ হল। সে দ্রুত পুটলি থেকে তেলের শিশি বের করে দরজার 2টি চুল্লিতে সতর্কতার সাথে তেল ঢেলে দিল। যেই তেলের ফোঁটা চুল্লিতে পতিত হল, দরজা স্বয়ং আস্তে আস্তে খুলে গেল, কোনো শব্দ ছাড়াই যেন তার কষ্ট দূর হয়েছে। আর ঠিক তখনই ইউসুফ এক অদ্ভুত ফিসফিস শুনতে পেল। দরজা বলল, শুক্রিয়া হে যুবক, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করলে। বহু বছর ধরে আমি এই মরিচায় আবদ্ধ ছিলাম এবং যখনই কেউ আমাকে খুলত, তখন আমার প্রচণ্ড ব্যথা হতো। তুমি আমার প্রতি দয়া করলে। এখন তুমি ভিতরে প্রবেশ করো এবং যা চাও নিয়ে যাও। আমি তোমার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করব না, এবং যখন তুমি ফিরে আসবে, তখন আমি তোমাকে সহজেই বের হতে দেব। ইউসুফ বিস্মিত হয়ে গেল যে দরজাও কথা বলছে, কিন্তু সে শুকরিয়া আদায় করে ভিতরে প্রবেশ করল। কেল্লার অভ্যন্তরে একটি দীর্ঘ অন্ধকার দালান ছিল, যার দেয়ালে প্রাচীন চিত্র ও অস্ত্রশস্ত্র ঝুলানো ছিল। মেঝেতে ধুলির মোটা আস্তরণ জমেছিল, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বহু বছর ধরে এখানে কেউ আসেনি। ইউসুফ ধীরে ধীরে এগিয়ে চলল, তার পদশব্দ খালি কেল্লায় প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ সামনের দিক থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। সে সামনে তাকালো তো তার হুঁশ উড়ে গেল। সেখানে একটি বিশালাকার কালো কুকুর দাঁড়িয়েছিল, যার চোখ 2টি লাল অঙ্গারের মতো জ্বলছিল এবং মুখ থেকে লালা টপটপ করে ঝরে পড়ছিল। কুকুরটি এত বড় ছিল যে ইউসুফের কোমর পর্যন্ত পৌঁছাত, এবং তার দাঁতগুলো এত ধারালো ছিল যে এক কামড়ে যে কারো প্রাণ নিতে পারত। কুকুরটি ধীরে ধীরে ইউসুফের দিকে অগ্রসর হতে লাগল, তার গর্জন ক্রমশ তীব্রতর হচ্ছিল। ইউসুফের হৃদয় মুখে এসে পড়ল, কিন্তু তখনই বৃদ্ধের কথা স্মরণ হল। সে তৎক্ষণাৎ পুটলি থেকে 2টি রুটি বের করে কুকুরের সামনে নিক্ষেপ করল। কুকুরটি থেমে গেল, রুটিগুলো শুকে তারপর চট করে খেয়ে ফেলল। যেই সে রুটি খেল, তার স্বভাব পরিবর্তিত হয়ে গেল। চোখের লাল আভা ধীরে ধীরে মিলিয়ে গেল, গর্জন থেমে গেল
এবং সে ইউসুফের কাছে এসে তার হাত চাটতে লাগল, যেন কোনো অনুগত কুকুর তার প্রভুর সাথে মিলিত হচ্ছে। কুকুরটিও মানুষের স্বরে বলল, হে দয়ালু যুবক, তুমি আমার প্রতি অনুগ্রহ করলে। আমি এখানে বহু বছর ধরে এই কেল্লার প্রহরী হিসেবে রয়েছি, কিন্তু কেউ আমাকে খাবার দেয় না। আমি ক্ষুধায় ছটফট করি। তুমি আমাকে আহার দিলে, এখন আমি তোমার বন্ধু। এগিয়ে যাও এবং যা চাও তা লাভ করো। যদি কোনো বিপদ আসে তাহলে আমাকে ডেকো, আমি তোমার সাহায্য করব। ইউসুফ কুকুরকে ধন্যবাদ জানিয়ে আগে বাড়ল। দালান শেষ হয়ে একটি প্রশস্ত হল এলো, যার মধ্যস্থলে একটি বৃহৎ চুল্লি ছিল এবং তাতে প্রচণ্ড আগুন জ্বলছিল। আগুনের নিকটে একজন হাবশী মহিলা বসেছিলেন, কালো বর্ণ, কোকড়ানো চুল এবং মোটা ঠোঁট। মহিলা ঘামে সিক্ত হয়ে গিয়েছিলেন এবং বারবার মুখ মুছছিলেন। আগুনের তাপ এত তীব্র ছিল যে মহিলা অসহ্য যন্ত্রণা ভোগ করছিলেন, কিন্তু তিনি সেখানেই বসেছিলেন যেন তাকে সেখানে অবস্থান করার আদেশ দেওয়া হয়েছে। ইউসুফের মনে মহিলার প্রতি করুণা জাগল। সে কাছে গিয়ে বলল, বিবি, আপনি এত যন্ত্রণায় কেন বসে আছেন? এই আগুন থেকে দূরে সরে যান না কেন? মহিলা ক্লান্ত কণ্ঠে বললেন, বেটা, আমি এই কেল্লার খাদিমা। আমাকে এখানে বসে থাকার নির্দেশ আছে, কিন্তু এই আগুনের তাপ আমাকে ধ্বংস করে দেবে। ইউসুফ তৎক্ষণাৎ পুটলি থেকে ছোট পাখাটি বের করে মহিলাকে প্রদান করল। নিন বিবি, এটা দিয়ে হাওয়া করুন, কিছুটা আরাম পাবেন। মহিলা পাখা গ্রহণ করে হাওয়া করতে লাগলেন। যেই ঠান্ডা বাতাস তার মুখে লাগল, তার চোখে আলো ফুটে উঠল এবং তিনি ইউসুফকে দোয়া করলেন, বেটা, তুমি আমার প্রতি মহান অনুগ্রহ করলে। বহু বছর ধরে আমি এই তাপে দগ্ধ হচ্ছিলাম। যাও, এগিয়ে যাও এবং যা চাও তা লাভ করো। যদি কোনো বিপদ আসে তাহলে আমাকে ডেকো, আমি তোমার সাহায্য করব। ইউসুফ কুকুরকে ধন্যবাদ জানিয়ে আগে বাড়ল। এবার সে আরেকটি দালান অতিক্রম করল, যা পূর্বেরটির চেয়েও দীর্ঘ এবং অন্ধকার ছিল। দালানের শেষ প্রান্তে একটি দরজা ছিল, যার অপর পাশ থেকে আলো আসছিল। ইউসুফ দরজা খুলে ভিতরে প্রবেশ করল তো দেখল একটি বিশাল আঙিনা রয়েছে, যার মধ্যে একটি প্রাচীন কুয়া অবস্থিত। কুয়ার চারপাশে কয়েকটি মুরগি ঘুরে বেড়াচ্ছিল, যারা দানা খুঁজছিল, কিন্তু মাটিতে কিছুই ছিল না। ইউসুফের মনে মুরগিগুলোর প্রতি করুণা জাগল। সে ভাবল, বৃদ্ধ যে শস্য দিয়েছিলেন নিশ্চয়ই এদের জন্যই। সে শস্যের মুঠো বের করে মুরগিগুলোর সামনে ছড়িয়ে দিল। মুরগিগুলো তৎক্ষণাৎ দানা খেতে লাগল এবং আনন্দে কুকুর কুকুর করে উঠল। তখনই ইউসুফ একটি আওয়াজ শুনল, যেন মুরগিয়াও তার সাথে কথা বলছে। শুক্রিয়া যুবক, তুমি আমাদের আহার দিলে। আমরাও তোমার সাহায্য করব যখন তোমার প্রয়োজন হবে। এবার ইউসুফ কুয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। কুয়াটি অত্যন্ত প্রাচীন ছিল, তার কিনারা ভাঙাচোরা ছিল এবং ওপরে একটি দড়ি ও বালতি ঝুলানো ছিল। ইউসুফের তৃষ্ণা পেয়েছিল। সে ভাবল, একটু পানি পান করে নি। সে দড়ি ধরে বালতি নামালো এবং পানি ওঠাতে লাগল, কিন্তু দড়িটি এত জীর্ণ ও দুর্বল ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাবে। ইউসুফ অত্যন্ত সতর্কতার সাথে পানি তুলল এবং যখন বালতি ওপরে এলো তখন সে সামান্য পানি পান করল। তখনই দড়িটিও আওয়াজ দিল, শুক্রিয়া বেটা, তুমি আমাকে এত স্নেহের সাথে ব্যবহার করলে। অন্যরা টানলে আমার রেশম ছিঁড়ে যায়। তুমি আমার প্রতি দয়া করলে। আমিও তোমার সাহায্য করব যখন সময় আসবে। ইউসুফ অবাক হয়ে গেল যে এখানে প্রত্যেকটি বস্তু কথা বলছে, দরজা, কুকুর, মহিলা, মুরগি এবং এখন দড়িও। কিন্তু তার মনে পড়ল যে বৃদ্ধ বলেছিলেন এটি একটি জাদুময় স্থান এবং এখানে সবকিছু জীবন্ত। এবার ইউসুফ আঙিনার অন্য প্রান্তের দিকে তাকালো তো একটি আরেক দরজা দেখতে পেল, যা সামান্য খোলা ছিল এবং তার ভিতর থেকে সবুজ আলোকরশ্মি আসছিল। সে সেই দরজার দিকে অগ্রসর হল এবং যেই ভিতরে প্রবেশ করল তার চোখ বিস্ফারিত হয়ে রইল। সামনে একটি অপরূপ বাগান ছিল, ঠিক যেমনটি সে স্বপ্নে দেখেছিল। চারদিকে ফুলের সমারোহ, পাখিরা মধুর সুরে গান গাইছে এবং বাগানের ঠিক কেন্দ্রস্থলে একটি অসাধারণ গাছ দাঁড়িয়েছিল। সেই গাছ কোনো সাধারণ বৃক্ষ ছিল না, তার শাখাগুলো সোনার মতো ঝলমল করছিল এবং পত্রগুলো রৌপোর মতো চকচক করছিল। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল যে সেই গাছের ৩টি শাখায় ৩টি বিশাল মুক্তা ঝুলছিল, যেগুলো এমন উজ্জ্বলভাবে জ্বলছিল যেন তাদের মধ্যে চন্দ্রের আলো বন্দী রয়েছে। ইউসুফের হৃদয়স্পন্দন তীব্রতর হয়ে উঠল। সে ভাবল, অবশেষে সে সেই বস্তু লাভ করেছে যার জন্য সে এত দীর্ঘ পথ অতিক্রম করেছে, এত কষ্ট সহ্য করেছে। সে ধীরে ধীরে গাছের নিকটবর্তী হল। মুক্তাগুলো এত মনোরম ছিল যে তাদের দিক থেকে দৃষ্টি সরানো কঠিন হয়ে পড়ল। প্রত্যেক মুক্তায় ভিন্ন ভিন্ন রঙের ঝলক ছিল। প্রথমটিতে নীল, দ্বিতীয়টিতে সোনাভ এবং তৃতীয়টিতে গোলাপি। ইউসুফ হাত প্রসারিত করে প্রথম মুক্তাটি স্পর্শ করল।
মুক্তাটি উষ্ণ ছিল, যেন তার মধ্যে প্রাণ রয়েছে। সে হালকাভাবে টানল এবং মুক্তা ভেঙে তার হাতে চলে এলো। তারপর দ্বিতীয় মুক্তা ভাঙল এবং তারপর তৃতীয় মুক্তা। 3টি মুক্তাই তার হাতে এসে পড়ল এবং সেগুলো এত হালকা ছিল যে মনে হচ্ছিল বাতাসে ভেসে যাবে। কিন্তু ঠিক তখনই ইউসুফের মনে বৃদ্ধের শেষ নসিহত স্মরণ হল, যখন তুমি মুক্তাগুলো নিয়ে ফিরে আসবে, তখন পথে যতই তৃষ্ণা বা ক্লান্তি অনুভব করো, নিজ শহরের সীমান্তে পৌঁছানোর পূর্বে কোনো মুক্তা ভাঙবে না। ইউসুফ ভাবল, এখন তো কেবল এই মুক্তাগুলো নিয়ে বাড়ি ফিরতে হবে এবং তারপর দেখতে হবে এদের মধ্যে কী রহস্য রয়েছে। সে 3টি মুক্তা অত্যন্ত সতর্কতার সাথে পুটলিতে রেখে ফিরে তাকাল। যেই সে বাগান থেকে বের হল, তখনই বিচিত্র বিচিত্র আওয়াজ শুনতে লাগল। কোথাও থেকে হাসির ধ্বনি আসছিল, কোথাও থেকে ক্রন্দনের, কোথাও থেকে চিৎকারের এবং কোথাও থেকে গানের। ইউসুফের অন্তর কেঁপে উঠল, কিন্তু তার মনে বৃদ্ধের কথা ছিল, যে কোনো আওয়াজ শুনবে পিছনে ফিরে তাকাবে না। ইউসুফ দৃষ্টি সামনে রেখে দ্রুত পদক্ষেপে চলতে লাগল। আওয়াজগুলো ক্রমশ তীব্র হচ্ছিল। এখন তো মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, ইউসুফ, ইউসুফ, থামো, পিছনে তাকাও। কিন্তু ইউসুফ একবারও পশ্চাৎ ফিরে তাকালো না। সে কুয়ার আঙ্গিনায় পৌঁছে গেল, সেখান থেকে হাবশি মহিলার হলে, তারপর কুকুরের দালানে এবং শেষে লোহার দরজায়। দরজা তার জন্য খোলা ছিল, যেমনটি সে প্রতিশ্রুতি দিয়েছিল। ইউসুফ বাইরে বের হলো এবং যেই সে কেল্লার দোরগোড়া অতিক্রম করে বাইরে এলো, সকল আওয়াজ একেবারে নীরব হয়ে গেল। এক গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। ইউসুফ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ভাবল, সবচেয়ে কঠিন অংশ অতিক্রান্ত হয়েছে। এখন কেবল বাড়ি ফিরতে হবে এবং তারপর দেখতে হবে এই মুক্তাগুলোর মধ্যে কী রহস্য লুকিয়ে আছে। সে প্রত্যাবর্তনের যাত্রা শুরু করল, কিন্তু তার অজানা ছিল যে প্রকৃত পরীক্ষা এখনও অবশিষ্ট রয়েছে। ইউসুফ কালো কেল্লা থেকে বেরিয়ে ফিরতি পথে চলতে লাগল। তার অন্তরে এক অদ্ভুত আনন্দ ছিল যে অবশেষে সে সেই বস্তু লাভ করেছে যার জন্য সে এত দীর্ঘ যাত্রা করেছে। 3টি মুক্তা তার পুটলিতে নিরাপদে রক্ষিত ছিল এবং প্রত্যেক মুক্তা এত মনোমুগ্ধকর ছিল যে দেখলেই হৃদয় আনন্দে ভরে উঠত। কিন্তু বৃদ্ধের নসিহত তার কানে বাজছিল, নিজ শহরের সীমান্তে পৌঁছানোর পূর্বে কোনো মুক্তা ভাঙবে না, নইলে সমস্ত পরিশ্রম বৃথা যাবে। প্রথম দিন ইউসুফ উৎসাহে চলতে লাগল। তার মনে হচ্ছিল এখন তো কয়েকদিনের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে এবং তারপর তার বাবা হাসানকে দেখাবে যে তার স্বপ্ন সত্য ছিল, সে পাগল ছিল না। দ্বিতীয় দিনও সে অবিরাম চলতে লাগল, কিন্তু এখন ক্লান্তি অনুভব হতে লাগল। তৃতীয় দিন তার পাড়ে ফোসকা পড়ে গেল, কারণ আসার সময় উৎসাহ তাকে ক্লান্ত হতে দেয়নি, কিন্তু ফেরার পথে প্রত্যেক পদক্ষেপ ভারী মনে হচ্ছিল। চতুর্থ দিন দুপুরের সময় ছিল এবং রোদ অত্যন্ত প্রখর ছিল। ইউসুফ একটি শুষ্ক প্রান্তর অতিক্রম করছিল, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো গাছ ছিল না, কোনো ছায়া ছিল না। তার পানির পাত্রও খালি হয়ে গিয়েছিল এবং গলা শুকিয়ে যেতে লাগল। তৃষ্ণা এত তীব্র হয়ে উঠল যে জিহ্বা তালুতে আটকে যাচ্ছিল। ইউসুফ ভাবল, যদি শীঘ্রই কোথাও পানি না পাওয়া যায় তাহলে সে তৃষ্ণায় মারা যাবে। সে চারদিকে তাকাতে লাগল, কিন্তু কোথাও কোনো কুয়া বা নদী নালা দৃশ্যমান হল না। তৃষ্ণা ক্রমশ বাড়তে লাগল এবং ইউসুফের অবস্থা খারাপ হতে লাগল। তার মাথা ঘুরতে লাগল, চোখের সামনে অন্ধকার দেখা দিতে লাগল। তখনই তার মনে পুটলিতে রক্ষিত মুক্তাগুলোর কথা এলো। সে ভাবল, কেন একটা মুক্তা ভেঙে দেখা যায় না যে তার মধ্যে কি রয়েছে? হয়তো এমন কিছু বের হবে যা তার তৃষ্ণা নিবারণ করবে। কিন্তু তখনই বৃদ্ধের নসিহত স্মরণ হল। ইউসুফ নিজেকে বোঝালো যে না, সে অপেক্ষা করবে, শহরে পৌঁছে তবেই মুক্তা ভাঙবে। কিন্তু তৃষ্ণা এত অসহ্য হয়ে উঠল যে ইউসুফের বিবেক কাজ করা বন্ধ করে দিল। সে ভাবল, বৃদ্ধ হয়তো ভয় দেখানোর জন্য বলেছিলেন, একটা মুক্তা ভাঙলে কি ক্ষতি হবে? সে পুটলি খুলে প্রথম নীল চমকযুক্ত মুক্তাটি বের করল। সে মুক্তাটি গভীরভাবে দেখল, তারপর হালকাভাবে চাপ দিল। মুক্তায় একটি ফাটল ধরল এবং সেটি 2টি খণ্ডে বিভক্ত হয়ে গেল। যেই মুক্তা ভাঙল তার ভিতর থেকে একটি ছোট্ট পাখি বের হল। পাখিটি এত সুন্দর ছিল যে ইউসুফ তাকিয়ে রইল। তার ডানা নীল ও সবুজ রঙের ছিল, চোখ দুটি মুক্তার মতো চকচক করছিল এবং চঞ্চু সোনালি ছিল। পাখিটি একবার ইউসুফের দিকে তাকালো, তারপর ডানা ঝাপটিয়ে উড়ার চেষ্টা করল। ইউসুফ বুঝতে পারল যে এটি সেই পাখি যা তার স্বপ্নে প্রথম মুক্তা থেকে বের হয়ে উড়ে গিয়েছিল। ইউসুফ তৎক্ষণাৎ পাখিটিকে ধরার চেষ্টা করল, কিন্তু পাখিটি দ্রুত উড়ে গিয়ে আকাশে অদৃশ্য হয়ে গেল। ইউসুফ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার বোধগম্য হল যে সে কত বড় ভুল করেছে। বৃদ্ধ সঠিকই বলেছিলেন, তাকে অপেক্ষা করা উচিত ছিল। এখন একটা মুক্তা নষ্ট হয়ে গেল এবং তার হাতে কিছুই রইল না। তৃষ্ণাও যথাপূর্ব ছিল। ইউসুফ অনুতাপে মাথা চেপে ধরল, কিন্তু এখন আর কিছু করার ছিল না। সে আবার চলতে লাগল, কিন্তু তৃষ্ণা আরও বেড়ে গেল।
সন্ধ্যা নেমে আসছিল, কিন্তু কোথাও পানি দৃশ্যমান হচ্ছিল না। ইউসুফের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তার ঠোঁট ফেটে যাচ্ছিল, গলা এত শুকিয়ে গিয়েছিল যে কথা বলা কঠিন হয়ে পড়েছিল। এখন ইউসুফের বিবেক সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল। তৃষ্ণার উন্মাদনা তার উপর এত প্রবল হয়ে উঠেছিল যে সে ভাবল হয়তো দ্বিতীয় মুক্তায় পানি রয়েছে। সে পুটলি থেকে দ্বিতীয় সোনালি চমকযুক্ত মুক্তাটি বের করল। তার হাত কাঁপছিল, হৃদয় জোরে জোরে ধরফর করছিল। সে ভাবল স্বপ্নে দ্বিতীয় মুক্তা থেকে পানির ধারা বের হয়েছিল, হয়তো এই মুক্তা তার তৃষ্ণা নিবারণ করবে। ইউসুফ দ্বিতীয় মুক্তাটি ভেঙে ফেলল। মুক্তা ভাঙতেই তার ভিতর থেকে সত্যি একটি সরু পানির ধারা প্রবাহিত হতে লাগল। ইউসুফ আনন্দিত হয়ে দ্রুত পানি পান করার জন্য ঝুঁকে পড়ল, কিন্তু পানি এত দ্রুত বইছিল যে তার হাত থেকে ফসকে মাটিতে পড়তে লাগল। ইউসুফ চেষ্টা করল পানি আটকাতে, নিজের পাত্রে ভরতে, কিন্তু পানির ধারা থামছিল না এবং সব মাটিতে মিশে যাচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত পানি শেষ হয়ে গেল। মুক্তার দুটি থাণ্ড শুকিয়ে নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়ে গেল। ইউসুফের হাতে কিছুই রইল না। সে মাত্র ২-৪ ফোঁটা পানি পান করতে পেরেছিল, যা তার তৃষ্ণা নিবারণের জন্য যথেষ্ট ছিল না। এখন ইউসুফ বুঝতে পারল যে সে কত বড় অবিবেচনা করেছে। সে বৃদ্ধের নসিহত অমান্য করেছে, তার অধৈর্যের কারণে ২টি মুক্তা নষ্ট করে দিয়েছে, এবং এখন তার কাছে কেবল একটি মুক্তা অবশিষ্ট রয়েছে, সেই গোলাপি চমকযুক্ত তৃতীয় মুক্তা। ইউসুফ মাটিতে বসে পড়ল এবং কাঁদতে লাগল। তার মনে হল তার সমস্ত পরিশ্রম, সমস্ত যাত্রা, সমস্ত কষ্টই সবই বৃথা হয়ে গেছে। কিন্তু তারপর সে নিজেকে সংযত করল। সে ভাবল এখন অনুতাপ করে লাভ কি, এখন একটি মুক্তা বাকি রয়েছে এবং তাকে যে কোনো মূল্যে রক্ষা করে শহর পর্যন্ত নিয়ে যেতে হবে। ইউসুফ তৃতীয় মুক্তাটি অত্যন্ত যত্নের সাথে পুটলিতে রাখল এবং কসম খেল যে যাই ঘটুক না কেন সে এই মুক্তাটি শহরের সীমান্তের পূর্বে ভাঙবে না। রাত গভীর হয়ে গিয়েছিল। ইউসুফ একটি গাছের নিচে শুয়ে পড়ল, তৃষ্ণায় অস্থির, ক্লান্তহীন, কিন্তু একটি আশা এখনও অবশিষ্ট ছিল। তার স্বপ্নে সেই শাহজাদি দর্শন দিলেন যিনি তৃতীয় মুক্তা থেকে বের হয়েছিলেন, এবং তিনি ইউসুফকে বললেন, হিম্মত রাখো, তুমি সঠিক পথে রয়েছ, শুধু সামান্য ধৈর্য ধরো। সকাল হতেই ইউসুফ আবার চলতে লাগল। তৃষ্ণা এখনও ছিল, কিন্তু সে কোনো মতে সহ্য করল। সন্ধ্যায় সে একটি ছোট নদী পেল এবং পেট ভরে পানি পান করল। এখন তার বিশ্বাস হয়ে গেল যে যদি সে ধৈর্য ধরত তাহলে প্রথম দিনেই পানি পেয়ে যেত এবং তাকে ২টি মুক্তা নষ্ট করতে হতো না। পঞ্চম দিন ইউসুফ তার শহরের নিকটবর্তী হয়ে গেল। সে দূর থেকে তার শহরের মিনার দেখতে পেল। অন্তরে আনন্দের ঢেউ খেলে গেল। সে ভাবল এখন তো সামান্য সময় বাকি, তারপর সে তার শহরের সীমান্ত অতিক্রম করবে এবং তৃতীয় মুক্তা ভাঙবে। ষষ্ঠ দিন দুপুরে ইউসুফ তার শহরের সীমান্তে পৌঁছে গেল। সেখানে একটি প্রাচীন মাইলের পাথর ছিল, যার উপর লেখা ছিল, এখান থেকে শহর শুরু হয়। ইউসুফের হৃদয় আনন্দে নেচে উঠল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল যে অবশেষে সে এখানে পৌঁছেছে। এখন সে অত্যন্ত সতর্কতার সাথে পুটলি খুলল এবং শেষ মুক্তাটি বের করল। সেই গোলাপি চমকযুক্ত মুক্তা, যা এখন পর্যন্ত নিরাপদে ছিল। মুক্তাটি তার হাতে এমন চকচক করছিল যেন সূর্যের কিরণ তার মধ্যে বন্দী রয়েছে। ইউসুফ মুক্তাটি দেখল, অন্তরে দোয়া করল এবং তারপর সেটি ভেঙে ফেলল। মুক্তা ভাঙতেই তার ভিতর থেকে একটি আলোক রশ্মি বের হল, এত তীব্র যে ইউসুফকে চোখ বন্ধ করতে হল। যখন সে চোখ খুলল তখন দেখল তার সামনে সেই শাহজাদি দাঁড়িয়ে আছেন যাকে সে তার স্বপ্নে দেখেছিল। শাহজাদির সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। তার লম্বা কালো কেশ কোমর পর্যন্ত লহর তুলছিল, চোখ দুটি হরিণীর মতো বড় এবং নিষ্পাপ ছিল। চেহারায় এমন নূর ছিল যে মনে হচ্ছিল চাঁদ অবতীর্ণ হয়েছে। তিনি একটি স্বর্ণময় পোশাক পরিহিত ছিলেন এবং কপালে একটি হীরার টিকা ঝলমল করছিল। ইউসুফ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার বিশ্বাস হচ্ছিল না যে এটি সত্য নাকি আবার কোনো স্বপ্ন। শাহজাদি মৃদু হেসে বললেন, শুক্রিয়া ইউসুফ, তুমি আমাকে আজ মুক্ত করলে। আমি বহু বছর ধরে সেই মুক্তায় বন্দী ছিলাম। এক জাদুকরী আমার উপর জাদু করেছিল। তুমি বৃদ্ধের প্রত্যেক কথা মেনে চলেছ, কিল্লার প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবং সবচেয়ে বড় কথা, তুমি ধৈর্য ধরেছ এবং আমাকে সঠিক সময়ে মুক্ত করেছ। যদি তুমি পথে আমাকে ভেঙে ফেলতে তাহলে আমিও মারা যেতাম, যেমন আমার 2 বোন মারা গিয়েছিল যারা অন্য 2টি মুক্তায় বন্দী ছিল। ইউসুফ এখন বুঝতে পারল যে সে কত বড় ক্ষতি করেছে। সেই 2টি মুক্তা যা সে অধৈর্যে ভেঙে ফেলেছিল, তাদের মধ্যে শাহজাদির 2 বোন ছিলেন, যারা পাখি ও পানির রূপে বের হয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলেন। ইউসুফ অনুতাপ করে বলল, আমাকে ক্ষমা করুন, আমি আমার মূর্খতায় তোমার 2 বোনকে হারিয়েছি। শাহজাদি মাথা নেড়ে বললেন, এটি তাদের ভাগ্য ছিল, তুমি নিজেকে দোষারোপ করো না।
কিন্তু এখন আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার ওপর এখনও জাদুর প্রভাব রয়েছে। আমাকে 3 দিনের মধ্যে আমার ওতন পৌঁছতে হবে, নইলে আমি আবার সেই অবস্থায় ফিরে যাব। ইউসুফ জিজ্ঞাসা করল, তোমার ওতন কোথায়? শাহজাদি বললেন, এখান থেকে 3 দিনের পথে সেই পাহাড়ের চূড়ায় একটি প্রাসাদ রয়েছে, সেটিই আমার গৃহ। কিন্তু পথ অত্যন্ত কঠিন এবং আমার তোমার সাহায্য প্রয়োজন। ইউসুফ তৎক্ষণাৎ বলল, আমি তোমাকে অবশ্যই পৌঁছে দেব, যত বিপদই আসুক। শাহজাদি মৃদু হেসে বললেন, কিন্তু একটি শর্ত আছে, আমাদের একসাথে চলতে হবে। তুমি আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়তে পারবে না। যদি তুমি আমাকে একা ছেড়ে দাও, তাহলে আমার ওপর আবার বিপদ আসবে। ইউসুফ প্রতিজ্ঞা করল, আমি তোমাকে একা ছাড়ব না, কসম খাচ্ছি। এবং দুজনে আগামী যাত্রার জন্য রওনা হলেন। ইউসুফের অন্তরে আনন্দ ছিল যে অবশেষে তার স্বপ্ন সত্য হয়েছে, কিন্তু তার অজানা ছিল যে প্রকৃত পরীক্ষা এখনও বাকি রয়েছে। ইউসুফ ও শাহজাদি একসাথে চলতে লাগলেন। পথ ছিল দীর্ঘ এবং কঠিন, কিন্তু ইউসুফের অন্তরে এত আনন্দ ছিল যে কোনো ক্লান্তি অনুভব হচ্ছিল না। শাহজাদিও অত্যন্ত শান্তিতে চলছিলেন, কিন্তু মাঝে মাঝে তিনি ইউসুফকে স্মরণ করিয়ে দিতেন যে তাকে একা ছাড়া যাবে না, কারণ যদি তিনি একা থেকে যান তাহলে বিপদ আসবে। প্রথম দিনের যাত্রা স্বচ্ছন্দে কেটে গেল। দুজনে পথে অনেক কথা বললেন। শাহজাদি নিজের নাম জানালেন ফাতিমা। তিনি বললেন যে তিনি এক বাদশাহের কন্যা, এবং একদিন যখন তিনি তার 2 বোনের সাথে বাগানে ভ্রমণ করছিলেন, তখন এক বৃদ্ধা জাদুকরী এসে ভিক্ষা চাইল। 3 বোন তাকে তাড়িয়ে দিয়ে বলল যে এখান থেকে চলে যাও, আমাদের বাগানে ভিখারির স্থান নেই। জাদুকরী খুব ক্রুদ্ধ হল এবং রাগে তাদের অভিশাপ দিল। সে বলল, তোমাদের 3 জনকে মুক্তায় বন্দী করে দেব, এবং তোমরা ততক্ষণ মুক্ত হবে না যতক্ষণ না কোনো সৎ হৃদয়ের মানুষ তোমাদের সঠিক সময়ে ভাঙবে না। এবং ঠিক তেমনই হল। 3 বোন মুক্তায় পরিণত হলেন এবং সেই জাদুময় বাগানের গাছে ঝুলতে লাগলেন। ফাতিমা বললেন যে বহু বছর কেটে গেছে, অনেক লোক এসেছে এবং মুক্তা ভেঙে নিয়ে গেছে, কিন্তু কেউ ধৈর্য ধরেনি। সকলেই পথেই মুক্তা ভেঙে ফেলত এবং 3 বোন ভিন্ন ভিন্ন রূপে বের হয়ে মারা যেতেন, কিন্তু প্রত্যেকবার জাদু তাদের আবার মুক্তায় পরিণত করে দিত এবং তারা সেই গাছে ফিরে যেতেন। কেবল ইউসুফই প্রথম মানুষ যিনি একটি মুক্তাকে সঠিক স্থান পর্যন্ত নিয়ে এসেছেন। ইউসুফের অনুতাপ হল যে সে 2 বোনকে রক্ষা করতে পারেনি, কিন্তু ফাতিমা বোঝালেন যে এটি তার দোষ নয়, এটি ভাগ্যের লিখন ছিল। দ্বিতীয় দিনের যাত্রাও কেটে গেল। সন্ধ্যায় তারা এক জঙ্গলে পৌঁছলেন যেখানে একটি ছোট ঝর্ণা ছিল। দুজনে সেখানে পানি পান করলেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিলেন। ফাতিমা আবার বললেন, ইউসুফ, মনে রেখো, আমাকে একা ছেড়ো না। কাল আমরা আমার ওতনের নিকটবর্তী হয়ে যাব এবং তখন তোমাকে শহরে গিয়ে আমার আব্বাকে সংবাদ দিতে হবে। কিন্তু আমাকে সাথে নিয়ে যেও না, কারণ আমি এই অবস্থায় প্রাসাদে যেতে পারি না। তুমি আমাকে কোনো নিরাপদ স্থানে রেখে দ্রুত ফিরে এসো, কিন্তু বেশি দেরি করো না, নইলে আমার ভয় লাগবে। ইউসুফের অন্তরে সামান্য অস্বস্তি হল। সে বলল, ফাতিমা, তোমাকে এখানে একা ছাড়তে আমার ভয় লাগছে, তুমি কি আমার সাথে যেতে পারো না? ফাতিমা মাথা নেড়ে বললেন, না ইউসুফ, আমি এই অবস্থায় প্রাসাদে যেতে পারি না। আমাকে প্রথমে প্রস্তুতি নিতে হবে, পোশাক পরিবর্তন করতে হবে। তুমি কেবল যাও এবং দ্রুত ফিরে এসো, আমি এখানে নিরাপদে থাকব। ইউসুফ অবশেষে রাজি হল। সে ফাতিমাকে ঝোপঝাড়ের আড়ালে বসিয়ে দিল, একবার আবার জিজ্ঞাসা করল যে তিনি ঠিক আছেন কিনা, এবং তারপর শহরের দিকে চলতে লাগল। কিন্তু তার অন্তর অস্থির ছিল, বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। ফাতিমা ঝোপঝাড়ের আড়ালে বসে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি একটি আওয়াজ শুনলেন। দেখলেন যে ঝোপঝাড়ের ওপার থেকে একটি মেয়ে আসছে যে কাঠ সংগ্রহ করছে। মেয়েটি অত্যন্ত কুৎসিত ছিল। তার রং খুব কালো ছিল, নাক চ্যাপ্টা, ঠোঁট মোটা এবং চুল এলোমেলো ছিল। তার পোশাক ছেঁড়া ফাটা ছিল এবং মুখে ময়লা জমেছিল। মেয়েটি ফাতিমাকে দেখে থমকে দাঁড়াল, তারপর কাছে এসে বলল, আরে তুমি কে? এত সুন্দরী মেয়ে এখানে ঝোপঝাড়ে কি করছে? ফাতিমা ভাবলেন, এ হয়তো কোনো নিরীহ গ্রাম্য মেয়ে, তার সাথে কথা বললে কোনো ক্ষতি নেই। তিনি বললেন, আমি এখানে কারোর অপেক্ষায় রয়েছি। মেয়েটি চতুরতার সাথে জিজ্ঞাসা করল, কার অপেক্ষায়? আর তুমি এত সুন্দর পোশাক পরে ঝোপঝাড়ে কেন বসে আছো? ফাতিমা নির্বোধের মতো সমস্ত কথা খুলে বললেন, যে তিনি এক শাহজাদি, কিভাবে তার ওপর জাদু হয়েছিল এবং কিভাবে ইউসুফ তাকে মুক্ত করেছে, এবং এখন ইউসুফ তার আব্বাকে সংবাদ দিতে গেছে। মেয়েটি সব শুনে তার চোখে এক অদ্ভুত চমক খেলে গেল। সে ভাবল, যদি সে এই শাহজাদির স্থান দখল করতে পারে তাহলে তার জীবন বদলে যাবে। সে প্রাসাদে থাকবে, শাহজাদি হবে এবং হয়তো ইউসুফের মতো যুবকের সাথে বিবাহও হবে। মেয়েটি মিষ্টি স্বরে বলল,
আরে বাহ, তাহলে তুমি শাহজাদি। কিন্তু দেখো তোমার চুল কত এলোমেলো আর মুখে যাত্রার ধুলো লেগে আছে, আমি তোমার চুল আঁচড়ে দিই। ফাতিমার মনে কোনো সন্দেহ হলো না। তিনি বললেন, হ্যাঁ, বড় মেহেরবানি হবে। মেয়েটি ফাতিমার পিছনে বসে তার লম্বা চুল আঁচড়াতে লাগল। ফাতিমার ভালো লাগছিল, কিন্তু হঠাৎ মেয়েটি তার পোশাকের মধ্যে লুকিয়ে থাকা একটি সুই বের করল। সেটি কোনো সাধারণ সুই ছিল না, বরং একটি জাদুময় সুই, যা মেয়েটির মা তাকে দিয়েছিল। মেয়েটি সেই সুই ফাতিমার মাথায় চুলের মধ্যে এত চতুরতার সাথে বিদ্ধ করল যে ফাতিমা টেরও পেলেন না, কেবল একটি সামান্য চোচা অনুভব হল। কিন্তু যেই সুই ভিতরে গেল, ফাতিমার মুখ থেকে একটি চিৎকার বের হল এবং তার সমস্ত অস্তিত্ব পরিবর্তিত হতে লাগল। ফাতিমার সুন্দর চেহারা ধীরে ধীরে বদলে যেতে লাগল, তার হাত পা সংকুচিত হতে লাগল, শরীর ছোট হতে লাগল এবং পলকের মধ্যে তিনি একটি পাখিতে পরিণত হলেন, একটি স্বর্ণময় ডানাযুক্ত সুন্দর পাখি। পাখিটি একবার উড়তে চাইল, কিন্তু সে এত দুর্বল ছিল যে উড়তে পারল না। সে ঝোপঝাড়ের মধ্যেই ডানা ঝাপটাতে লাগল। কুৎসিত মেয়েটি তৎক্ষণাৎ ফাতিমার পোশাক খুলে নিজে পরে নিল। ফাতিমার টিকাটি নিজের কপালে লাগাল, তার অলংকার পরিধান করল এবং ঝোপঝাড়ের আড়ালে বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর ইউসুফ ফিরে এলো। তার পিছনে বাদশাহের পালকি, ঘোড়া, সৈন্য এবং বাদ্যযন্ত্র ছিল। সমস্ত শহর উৎসবের জন্য প্রস্তুত ছিল, কারণ শাহজাদি ফাতিমা বহু বছর পর ফিরে আসছেন। ইউসুফ ঝোপঝাড়ের কাছে পৌঁছে ডাকল, ফাতিমা, আমি এসেছি, তোমার আব্বাও এসেছেন। কুৎসিত মেয়েটি বাইরে বের হল। ইউসুফ যখন তাকে দেখল, তার হুশ উড়ে গেল। এ তো সেই সুন্দরী শাহজাদি নয় যাকে সে এখানে রেখে গিয়েছিল, এ তো এক অত্যন্ত কুৎসিত মেয়ে যার চেহারা দেখলে ভয় লাগে। ইউসুফ বিস্ময়ে জিজ্ঞাসা করল, তুমি কে? শাহজাদি ফাতিমা কোথায়? মেয়েটি নকল স্বরে বলল, আমিই ফাতিমা, তুমি আমাকে চিনতে পারছ না? ইউসুফ বলল, এ কিভাবে সম্ভব? তুমি তো সম্পূর্ণ ভিন্ন দেখতে। মেয়েটি চতুরতার সাথে বলল, ইউসুফ, যখন মুক্তা ভাঙল তখন আমি সামান্য সময়ের জন্য আমার আসল রূপে এসেছিলাম, কিন্তু জাদু এখনও সম্পূর্ণভাবে ভাঙেনি। এখন আমি আমার আসল রূপে রয়েছি। যখন আমি প্রাসাদে পৌঁছব এবং জাদুকরীর অভিশাপ সম্পূর্ণভাবে ভাঙবে, তখনই আমি আবার সুন্দরী হব। ইউসুফের মনে সন্দেহ জাগল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে ভাবল হয়তো এটি সত্য, হয়তো জাদুরই এমনই প্রভাব, কিন্তু তার অন্তর বলছিল যে কিছু একটা ভুল হয়েছে। তখনই বাদশাহর পালকি কাছে এলো। বাদশাহ বাইরে বের হলেন, একজন বৃদ্ধ কিন্তু রাজকীয় ব্যক্তিত্ব, যার দাড়ি সাদা এবং চোখে অভিজ্ঞতার ঝিলিক ছিল। যখন তিনি মেয়েটিকে দেখলেন, তিনিও বিস্মিত হলেন। তিনি ভেবেছিলেন যে তার কন্যা ফাতিমা অত্যন্ত সুন্দরী, কিন্তু এই মেয়ে তো সম্পূর্ণ ভিন্ন। কিন্তু মেয়েটি তৎক্ষণাৎ বাদশাহর পা ছুঁয়ে বলল, আব্বু, আমি আপনার কন্যা ফাতিমা। আমার উপর যে জাদু হয়েছিল তার কারণে আমার চেহারা বদলে গেছে, কিন্তু যখন আমি প্রাসাদে পৌঁছব তখন সব ঠিক হয়ে যাবে। বাদশাহরও সন্দেহ হল, কিন্তু তিনি ভাবলেন জাদুতে সবকিছু সম্ভব। বাদশাহ মেয়েটিকে পালকিতে বসিয়ে ইউসুফকে বললেন, বেটা, তুমি আমার কন্যাকে ফিরিয়ে এনেছ, তোমার উপর আমার অনেক এহসান। চলো প্রাসাদে যাই, তোমার শাহী স্বাগত হবে। জুলুস চলতে লাগল। শহরের লোকেরা রাস্তায় দাঁড়িয়ে শাহজাদিকে দেখতে লাগল, কিন্তু যখন তারা সেই কুৎসিত মেয়েটিকে দেখল তখন সকলে বিস্মিত হল। লোকেরা ফিসফিস করতে লাগল, এ কে? এ তো শাহজাদি ফাতিমা বলে মনে হচ্ছে না। ফাতিমা তো অনেক সুন্দরী ছিলেন। কেউ কেউ হাসতেও লাগল, আরে দেখো কত কুৎসিত। কুৎসিত মেয়েটি এসব শুনতে পেল এবং লজ্জা পেল, কিন্তু সে পালকির পর্দা নামিয়ে দিল, যাতে লোকেরা তাকে না দেখতে পায়। ইউসুফও লজ্জিত হচ্ছিল, কারণ লোকেরা তাকেও অদ্ভুত দৃষ্টিতে দেখছিল, যেন জিজ্ঞাসা করছে যে এ কেমন শাহজাদি এনেছে। প্রাসাদে পৌঁছে বাদশাহ বিরাট আয়োজনে স্বাগত জানালেন। রাতে ভোজের ব্যবস্থা করলেন। বাদশাহ ঘোষণা করলেন যে আমার কন্যা ফিরে এসেছে, এবং যে যুবক তাকে ফিরিয়ে এনেছে আমি তার সাথেই আমার কন্যার বিবাহ দেব। ইউসুফের অন্তরে অদ্ভুত অস্বস্তি ছিল। সে সেই সুন্দরী ফাতিমাকে স্মরণ করছিল, কিন্তু সামনেই কুৎসিত মেয়ে বসেছিল। সে ভাবল হয়তো সময়ের সাথে জাদু ভাঙবে এবং সে আবার সুন্দরী হবে, কিন্তু অন্তর বলছিল যে কিছু খুব ভুল হয়ে গেছে। তার বারবার সেই ঝোপঝাড়ের কথা মনে পড়ছিল, যেখানে সে ফাতিমাকে রেখে গিয়েছিল, এবং ভাবছিল কেন যে তাকে একা ছেড়ে গিয়েছিল। বিবাহের প্রস্তুতি শুরু হয়ে গেল। সমস্ত শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল, কিন্তু লোকেরা চুপি চুপি ফিসফিস করত যে শাহজাদি এত কুৎসিত কিভাবে হলেন। বাদশাহ উদ্বিগ্ন ছিলেন, কিন্তু তিনি ভাবলেন হয়তো জাদুর প্রভাব, বিবাহের পর সব ঠিক হয়ে যাবে। ইউসুফের অন্তর খুব ভারী ছিল। সে বারবার সেই দিনের কথা চিন্তা করত যখন সে ফাতিমাকে ঝোপঝাড়ে রেখে গিয়েছিল। তার মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু ভুল হয়েছে,
কিন্তু কি হয়েছে তা তার বোধগম্য হচ্ছিল না। বিবাহের রাত এসে পড়ল। প্রাসাদ ফুল ও আলোয় সাজানো হয়েছিল, বাদ্যযন্ত্র বাজছিল এবং অতিথিরা সমবেত হচ্ছিল। কুৎসিত মেয়েটি দুলহনের পোশাক পরে প্রস্তুত হয়ে বসেছিল, কিন্তু তার মুখে এত ঘন ঘোমটা ছিল যে কেউ তার চেহারা দেখতে পারছিল না। বিবাহের সময় নিকটবর্তী হচ্ছিল। ইউসুফ প্রাসাদের একটি কক্ষে অস্থির হয়ে অপেক্ষা করছিল। তখনই হঠাৎ জানালায় একটি আওয়াজ হল, একটি পাখির চি চি শব্দ। ইউসুফ জানালার দিকে তাকালো তো দেখল সেখানে একটি স্বর্ণময় ডানাযুক্ত সুন্দর পাখি বসে আছে। পাখিটি মানুষের স্বরে বলল, ইউসুফ, আমি ফাতিমা, তুমি আমাকে একা ছেড়ে দিয়েছ এবং সেই কুৎসিত মেয়ে আমাকে ভোঁকা দিয়ে আমার মাথায় একটি জাদুময় সুই বিদ্ধ করেছে। আমি এই পাখিতে পরিণত হয়েছি এবং সে আমার পোশাক পরে তোমাকে ধোঁকা দিচ্ছে। যদি তুমি আজ তার সাথে বিবাহ করো তাহলে আমি চিরকালের জন্য পাখি হয়ে থাকব। ইউসুফের হুঁশ উড়ে গেল। সে তৎক্ষণাৎ পাখিটিকে ধরে নিল এবং অত্যন্ত স্নেহের সাথে হাতে নিল। সে জিজ্ঞাসা করল, ফাতিমা, তোমাকে কিভাবে ঠিক করা যায়? পাখিটি বলল, আমার মাথায় যে সুই বিদ্ধ হয়েছে সেটি বের করে দাও, কেবল এটুকুই করতে হবে। ইউসুফ অত্যন্ত সতর্কতার সাথে পাখির মাথায় হাত বোলাল। স্বর্ণময় ডানার মধ্যে সে একটি ছোট সুইয়ের অগ্রভাগ অনুভব করল। সে ধীরে ধীরে সুইটি ধরে বাইরে টেনে বের করল। যেই সুই বেরোনো, পাখির শরীরে একটি আলোক ছড়িয়ে পড়ল। ইউসুফ পাখিটিকে মাটিতে রাখল এবং দেখতে দেখতে পাখিটি বদলে যেতে লাগল। ডানার স্থানে হাত পা আসতে লাগল, শরীর বড় হতে লাগল এবং পলকের মধ্যে সেই সুন্দরী ফাতিমা তার সামনে দাঁড়িয়ে রইলেন। ইউসুফের চোখে আনন্দের অশ্রু এসে পড়ল। সে বলল, আমাকে ক্ষমা করো ফাতিমা, আমি তোমাকে একা ছেড়ে দিয়ে খুব বড় ভুল করেছি। ফাতিমা মৃদু হেসে বললেন, তোমার কোনো দোষ ছিল না ইউসুফ, এটি আমার ভাগ্যের পরীক্ষা ছিল। কিন্তু এখন চলো, সেই ধোঁকাবাজ মেয়ের আসল চেহারা সকলের সামনে প্রকাশ করতে হবে। দুজনে বিবাহের হলে প্রবেশ করলেন। বাদশাহ সিংহাসনে বসেছিলেন এবং কুৎসিত মেয়েটি ঘোমটায় দুলহন সেজে বসেছিল। যখন ফাতিমা ভিতরে প্রবেশ করলেন তখন সকলে বিস্মিত হয়ে গেল। তার সৌন্দর্য দেখে সকলের চোখ কপালে উঠে গেল। বাদশাহ উঠে দাঁড়ালেন। তিনি জিজ্ঞাসা করলেন, এ কে, আর তুমি কে বেটি? ফাতিমা আদবের সাথে বললেন, আব্বু, আমিই আপনার আসল কন্যা ফাতিমা। যিনি দুলহন সেজে বসে আছেন সে এক ধোঁকাবাজ মেয়ে, যে আমাকে প্রতারণা করেছে। বাদশাহ তৎক্ষণাৎ আদেশ করলেন যে দুলহনের ঘোমটা খোলা হোক। যখন ঘোমটা খোলা হলো তখন সকলে দেখল যে সেই কুৎসিত মেয়ে। লোকেদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। বাদশাহ ক্রোধে জিজ্ঞাসা করলেন, তুমি কে, আর তুমি এমন প্রতারণা কেন করলে? কুৎসিত মেয়েটি ঘাবড়ে গিয়ে কাঁদতে লাগল এবং সমস্ত সত্য স্বীকার করল, কিভাবে সে ফাতিমাকে ঝোপঝাড়ে দেখেছে, কিভাবে জাদুময় সুই বিদ্ধ করেছে এবং কিভাবে সে শাহজাদি হবার স্বপ্ন দেখছিল। বাদশাহ খুব ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, তুমি আমার কন্যার সাথে এত বড় প্রতারণা করেছ, তোমার কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু ফাতিমা মাঝখানে বললেন, আব্বু, তাকে ক্ষমা করে দিন। সে এক গরিব মেয়ে, সে তার জীবন বদলানোর জন্য এমন করেছে, আমি তাকে ক্ষমা করছি। বাদশাহ তার কন্যার সৎ হৃদয় দেখে বিস্মিত হলেন। তিনি মেয়েটিকে বললেন, আমার কন্যা তোমাকে ক্ষমা করেছে, কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও আর আর কখনো এমন কাজ করো না। মেয়েটি ক্ষমা চেয়ে লজ্জায় মাথা নিচু করে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। এখন বাদশাহ ঘোষণা করলেন যে এখন আসল বিবাহ হবে আমার কন্যা ফাতিমার বিবাহ ইউসুফের সাথে। সমস্ত প্রাসাদে আনন্দের ঢেউ খেলে গেল। বাদ্যযন্ত্র আবার বাজতে লাগল, লোকেরা নাচতে গাইতে লাগল। ইউসুফ ও ফাতিমার বিবাহ বিরাট ধুমধামের সাথে সম্পন্ন হল। বাদশাহ ইউসুফকে জামাই করে খুব খুশি হলেন। তিনি ইউসুফের বাবা হাসানকেও ডেকে আনলেন। যখন হাসান প্রাসাদে পৌঁছলেন এবং ছেলেকে শাহজাদির সাথে দেখলেন তখন তার চোখে আনন্দের অশ্রু এসে পড়ল। তিনি বললেন, বেটা, তুমি সঠিক ছিলে, তোমার স্বপ্ন সত্য হয়েছে। আমি তোমাকে পাগল বলেছিলাম, আমাকে ক্ষমা করো। ইউসুফ বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আপনার কোনো দোষ ছিল না, আল্লাহ সবকিছু ভালোর জন্যই লিখেছিলেন। বাদশাহ হাসানকেও প্রাসাদে থাকার আমন্ত্রণ জানালেন। এখন ইউসুফ, ফাতিমা এবং হাসান তিনজনেই প্রাসাদে সুখে বাস করতে লাগলেন। ফাতিমার দুই বোন যারা মুক্তায় বন্দী ছিলেন তাদের জাদুও ভাঙল এবং তারাও ফিরে এলেন। সম্পূর্ণ পরিবার আবার একত্রিত হল। ইউসুফ ও ফাতিমা এক দীর্ঘ ও সুখী জীবনযাপন করলেন। যে বৃদ্ধ তাদের জঙ্গলে দেখা দিয়েছিলেন আসলে তিনি এক ফেরেশতা ছিলেন, যিনি ইউসুফের সৎ হৃদয়ের পরীক্ষা নিতে এসেছিলেন। ইউসুফ প্রত্যেক পরীক্ষায় সফল হয়েছেন। সে দরজায় তেল ঢেলেছে, কুকুরকে রুটি খাইয়েছে, হাবশি মহিলাকে পাখা দিয়েছে এবং মুরগিদের শস্য ছড়িয়েছে। তার সৎকর্মের ফল সে পেয়েছে। আর যতদূর সেই কুৎসিত মেয়ের কথা, ফাতিমার সৎ হৃদয়ে তার জীবনও বদলে দিয়েছে। বাদশাহ তাকে প্রাসাদে চাকরি দিয়েছিলেন এবং সে বিশ্বস্ততার সাথে কাজ করতে লাগল। সে আর কখনো কাউকে ধোঁকা দেয়নি।
কাহিনী শেষ হল এই শিক্ষা দিয়ে যে ধৈর্যের ফল মিষ্টি হয়, সৎকর্ম কখনো বৃথা যায় না এবং সত্য সর্বদা বিজয়ী হয়। ইউসুফ তার স্বপ্নের ওপর বিশ্বাস রেখেছিল, কষ্টের মোকাবিলা করেছিল এবং অবশেষে তার মঞ্জিল লাভ করেছিল।